ম্যাচ শেষ হতে তখন আর মাত্র কয়েক সেকেন্ড। পুরো স্টেডিয়াম যখন ইরানের ঐতিহাসিক জয়ের উল্লাসে ফেটে পড়েছে, তখনই সবকিছু বদলে দিল একটি সিদ্ধান্ত। ৯৩ মিনিটে জালের ঠিকানায় পাঠালো বল, জার্সি খুলে উদযাপন, সতীর্থদের উচ্ছ্বাস, সবকিছু মুহূর্তেই থেমে গেল। VAR এর হস্তক্ষেপে বাতিল হয়ে গেল সেই গোল, আর তাতেই নিশ্চিত জয় হাতছাড়া করে বিশ্বকাপে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ইরানকে। সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের জন্য সমীকরণ ছিল কঠিন। জয় পেলেই নিশ্চিত হতো শেষ ৩২-এর টিকিট, কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলাই খেলল। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সোজা খলিল জাদেহ বল জালে জড়ানোর পর পুরো ইরান শিবির উৎসবে মেতে উঠেছিল, কিন্তু VAR পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইরানি ফুটবলারদের অনেককে হতাশায় মাঠে লুটিয়ে পড়তে দেখা যায়। ম্যাচের শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না। পঞ্চম মিনিটেই মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। ৫ মিনিট পরই পেনাল্টি পেলেও সুযোগ নষ্ট করেন ইরানের সবচেয়ে বড় ভরসা মেহদি তারেমি। তবে দল ভেঙে পড়েনি। কিছুক্ষণের মধ্যেই রামিন রেইজাইয়ানের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ইরান। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। তারেমির একটি শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর যোগ করার সময়ে আসে সেই নাটকীয় মুহূর্ত। খলিল জাদেহর শট জালে জড়ানোর পর মনে হচ্ছিল বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর জয় বুঝি ইরানেরই হতে যাচ্ছে, কিন্তু প্রযুক্তির সিদ্ধান্তে সেই স্বপ্ন ভেঙে যায়। তবু সব আশা শেষ হয়ে যায়নি। ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ইরান এখনও শেষ ৩২-এ ওঠার দৌড়ে টিকে আছে। এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। সেরা ৮টি তৃতীয় হওয়া দলের একটি হতে পারলেই নক আউটে জায়গা করে নেবে তারা। জয় হারিয়ে গেলেও ইরানের লড়াই থেমে নেই। শেষ বাঁশি তাদের হাসি কেড়ে নিয়েছে, কিন্তু যোদ্ধাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। বিশ্বকাপে নাটক শেষ হয়নি। ইরান এখনও অপেক্ষা করছে আরেকটি অলৌকিক ভোরের। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।